জাতীয় আইনগত সহায়তা সংস্থা যেটি আমাদের, ইট ইজ হেডেড বাই দ্য মিনিস্টার, এবং সেখানে কারা কারা থাকবেন বলা আছে। চিফ জাস্টিসের কোনো প্রতিনিধি সেখানে নাই। রেজিস্ট্রার জেনারেল সেখানে মেম্বার আছেন, তিনি কিন্তু হি ইজ নট দি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ জাস্টিস। অ্যাজ দি রেজিস্ট্রার জেনারেল অফ দ্য সুপ্রিম কোর্ট তিনি সেখানে আছেন পদাধিকার বলে। আমার দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার নাই, তিনি এমনিই আছেন। আর বাকি যারা সব সচিবরা আছেন, আর কিছু আছেন পার্লামেন্ট, দুজন আছেন পার্লামেন্টের স্পিকার নমিনেট করবেন। লিগাল এইড, আইনি সেবা, চিফ জাস্টিসের কোনো রোল নেই জাতীয় আইনগত সংস্থায়। আর সুপ্রিম কোর্টে যে কমিটিটি আছে আমাদের, সে কার অধীনে, কার সঙ্গে সে কাজ করবে, কার সঙ্গে কাজ করে। এখানে চিফ জাস্টিস নমিনেট করবেন একজনকে, যিনি এর সভাপতি হবেন। তিনি কে? তিনি হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতি। তার সঙ্গে কারা থাকবেন এগুলি বলা আছে সেখানে। তিনি কার কাছে আনসারেবল? জাতীয় আইনগত সংস্থার কাছে নাকি চিফ জাস্টিসের কাছে? এই বিষয়গুলো এনাবলি আছে। আমি আমার মামুন যে সংস্থার যে সচিবের দায়িত্ব পালন করছেন, তিনিও ভারতে গিয়েছিলেন জানুয়ারি মাসে সম্ভবত, বা নভেম্বর মাসের প্রোগ্রামটিতে। তাদের একটি গ্লোবাল সাউথ কনফারেন্স হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। নরেন্দ্র মোদী সাহেব, জানুয়ারিতে উনি গিয়েছিলেন, আমার মনে নাই। নরেন্দ্র মোদী সাহেব প্রাইম মিনিস্টার বলছেন, আমি সুপ্রিম কোর্টকে, জুডিশিয়ারিকে 400% বেশি বাজেট দিয়েছি। যেখানে 100 কোটি ছিল সেখানে 400 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। বাজেট যদি না থাকে আপনি যাই বলেন কিছু করতে পারবেন না। ক্ষুধা যখন লাগে তখন কিন্তু ক্ষুধাই লাগে, তখন কিন্তু পেট চোচো করে। আপনি লিগাল এইড দিচ্ছেন, কিন্তু যে ছেলেটি বা যে মেয়েটি আমাদের লয়ার লিগাল এইড দিচ্ছে, তাকে কি আমরা সামান্যতম একটু কিছু দিতে পারছি বা দিচ্ছি কি না? আমি এখানে 3 জন চেয়ারম্যান, আমাদের বর্তমান চেয়ারম্যান, সাবেক 2 জন চেয়ারম্যান, জাস্টিস এনায়েতুর রহিম এবং জাস্টিস জাহাঙ্গীর সাহেব আছেন। জাহাঙ্গীর সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনাদের বাজেট কীরকম ছিল, থাকে? বলে খুব বেশি না, 10-12 লক্ষ টাকা। তারপরে কি বলে যে একটি অনুষ্ঠান করতে গেলে 30,000 টাকা বেশি খরচ করা যাবে না, এটা এম্বার্গো দেওয়া আছে। কে এই এম্বার্গো দেয়? জাতীয় আইনগত সংস্থা। তাহলে এই যদি হয় অবস্থা, যদি বাজেট ঠিকমতো না থাকে, তাহলে কেমনি করে কাজ করবে? ভারতের জাতীয় সংস্থা যেটি নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, এটা চিফ প্যাট্রন হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তার নমিনেটেড পার্সন হচ্ছেন নাম্বার 1, এই যে তিনি সেখানে আছেন, তিনি হলেন সেখানে চিফ এক্সিকিউটিভ, এবং একজন অত্যন্ত সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ সেখানে তার সাচিবিক দায়িত্ব পালন করেন। বাজেট গভর্নমেন্ট থেকে আসে, ফান্ড গভর্নমেন্ট থেকে আসে। ঠিক এইভাবে স্টেট, এইভাবে ডিস্ট্রিক্ট, এইভাবে তাদেরও নিচে নিচে আছে, এবং সবখানেই কিন্তু বিচার বিভাগের একটি প্রাধান্য। আর আমাদের কমিটিতে মিনিস্টার সাহেব তো আছেন, লাকিলি তিনি একজন লয়ার। ল মিনিস্টার সবসময় লয়ার হবে, নট নেসেসারি। সেখানে বাকি যারা আছেন সবই কিন্তু আমলা, সবই আমলা। হোম সেক্রেটারি, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি, অমুক সেক্রেটারি, তমুক সেক্রেটারি। এর মধ্যে এই যে আপনার তাদের চিন্তা, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তাদের চিন্তার আমাদের চিন্তার মধ্যে তফাৎ দেখেন। আমরা বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন তৈরি করলাম। এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রথমে একজন আমাদের বিচারপতি সুপ্রিম কোর্টের। তারপর থেকে কি হলো? তারপর থেকে যা শুরু হয়েছে, যা দেখছেন আপনারা, এখনও দেখছেন। এটা হলে মানবাধিকার বলেন, মানবাধিকারদের সাথে যেহেতু লিগালিটির একটা সংশ্লেষ আছে, সেজন্য বলছি এইসব বিষয়ে সরকারকে অনেক অনেক বেশি ভাবতে হবে। মানুষের দোরগোড়ায় যদি আপনি লিগালিটি পৌঁছাতে চান, মানুষের দোরগোড়ায় যদি আপনি মানুষের আইনগত সহায়তা পৌঁছাতে চান, তাহলে অবশ্যই বিষয়টি চিন্তার অবকাশ রাখে, চিন্তা করতে হবে, এবং যাতে ভবিষ্যতে এই চিন্তাটি করেন সেই জন্য সরকারের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ রাখব।